কোনটা দিয়ে ওভাবে বেঁচে যাবে না? হ্যালো বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই স্বাগতম। ঘড়িতে বাজে এখন ভোর 3:30। আগের দিন রাত্রে প্যাকিং করে রেখেছিলাম বলে 3:30-র মধ্যে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজন মিলে। আসলে আজকের এই যাওয়ার প্ল্যানটা অনেকদিন আগে থেকেই ছিল, সেই মতোই টিকিট কাটাও হয়েছিল, আর আমরা দুজন মিলে সেই টাইমের মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। বহুত দিন পর আবার দুজন মিলে একসঙ্গে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। কোন স্টেশনে আছি আমরা এখন? কোন স্টেশনে আছি? কোন স্টেশন? চিন্তাবাগ দামদাম। বাড়ি আমরা যখন যাই চেষ্টা করি রাত্রের ট্রেনেই যাওয়ার, আর বেশিরভাগ দিনই আমাদের এরকমই হয় যে রাত্রের ট্রেনেরই আমাদের টিকিট থাকে, যেটা শিয়ালদা থেকে 11:30-র সময় ছাড়ে। তবে ভোরের ট্রেনে খুব কমই যাওয়া হয়েছে, তবে আজকে নিয়ে 3 দিন মতো যাওয়া হচ্ছে। আমার বেশি ভালো লাগে রাত্রের থেকে এই ভোরের ট্রেনটাতে যাওয়ার, এই কারণে জানি ঘুম জিনিসটা এমন যেটা এলে যেতে চায় না আর গেলে আসতে চায় না। তবে ভোরবেলায় উঠতে কষ্ট হলেও একবার যখন উঠে পড়ি আর তারপরে যখন জার্নিটা স্টার্ট হয়ে যায় না, তখন মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস চলে আসে, অন্যরকম ফিলিংস একটা কাজ করে, ভীষণ আনন্দ হয়, ভীষণ ভালো লাগে। ওই ভোর থেকে মানে অন্ধকার থেকে যখন সকালটা হচ্ছে, আলোটা ফুটছে, সচরাচর আমার কোনো দিনই দেখা হয় না এই মুহূর্তটা, কেননা ঘুম তো আমার ভাঙতেই চায় না সকালবেলায়, সেই জন্য। আর এই যে জানলার ধারে সিটে বসে এক কাপ চা হাতে নিয়ে চা খেতে খেতে বাইরের এই প্রকৃতির মানে কি বলবো, মানে অন্ধকার থেকে আলোতে আসাটা মুহূর্তটা, এগুলো দেখার মানে অনুভূতিটা একদমই অন্যরকম। তো দুজন মিলে দমদম স্টেশন থেকে উঠেছিলাম। দমদম স্টেশনে তো মোটামুটি কামরা ফাঁকাই থাকে, এতটাই ফাঁকা থাকে যে এক একটা সিটকে বাড়ির এক একটা বেড মনে করা যেতেই পারে। তো সেই মতো উঠে জানলার দিকে সিট পেয়েছি, আর এখন দুজন মিলে আমার জার্নি স্টার্ট হয়েছে, মানে দুজন মিলে জার্নিটাকে জাস্ট এনজয় করছি। ভোর 4টে যে জার্নিটা শুরু হয়েছিল 3:30 থেকে, সেটা আপাতত এখানে এসে স্টপ হলো, আর এই জার্নিটা স্টপ হলো। তো যাই হোক, অবশেষে বাড়িতে এসে পৌঁছেছি। আর মা নিরামিষই রান্না আজকে হয়েছে বাড়িতে, তো নিরামিষে রান্না হয়েছিল ভেজ ডাল, তার সঙ্গে ছিল বাঁধাকপির তরকারি, পটল ভাজা আর আলু ভাজা। আমরা এসে জাস্ট সবার সঙ্গে একটু কথা টথা বলেছি, গল্প টল্প করলাম, চাটা খেলাম, আর তারপরে স্নান টান করে টিফিন যেমন করি সেরকম টিফিনের মতোই অল্প একটু পরিমাণ ভাত আমরা খেয়ে দুজন মিলে আবার একসঙ্গে রওনা দিয়ে দিয়েছি। এখন কোথায় যাচ্ছি বলবো, তবে যেটুকু যা দেখলে সেটা দেখে একটু হলেও আইডিয়া করতে পেরেছো যে আমরা ঠিক কোথায় আছি এখন। হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ মানেই কিন্তু আনাচে কানাচে ইতিহাস লুকিয়ে, আর যে ইতিহাসগুলো দেখলে একটা মনের মধ্যে একটা অন্য রকমের অনুভূতি কিন্তু কাজ করেই করে। আমরা লালবাগে যাচ্ছি না, আমরা লালবাগ ক্রস করে যাব এখন জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাচ্ছি সেজ পিসি শাশুড়ির বাড়িতে। আসলে এখানে যাওয়ার কথাটা তোমাদের দাদাভাইয়ের একারই ছিল, কিন্তু হঠাৎ করে তোমাদের দাদাভাই আবার বললো যে আমি এতটা রাস্তা আবার একা একা যাবো, হ্যাঁ তো তুমিও চলো একই সঙ্গে। তো সেই জন্য যাই হোক বাড়ি থেকে একদম পুরো একসঙ্গেই বেরিয়ে পড়েছিলাম, রওনা দিয়ে দিয়েছিলাম। তো অনেকটা রাস্তা রোদ ছিল প্রচণ্ড, সেদিনকে যেদিন আমরা যাই প্রচণ্ডই রোদ। তো এতটা রোদ এতক্ষণ ধরে মানে স্কুটিতে করে আসতে আমাদের একটু সমস্যা হচ্ছিল। তো অনেকক্ষণ আমরা এদিক ওদিক সেদিক মানে রাস্তা যাই হোক যাওয়ার পরে শুধু মনে হচ্ছিল এবার কিছু একটু খেতে হবে। তো রাস্তায় এই দাদাভাইকে দেখতে পেলাম যে আখের রস বিক্রি করছে, তো দাদাটার কাছ থেকে আখের রস 1 গ্লাস করে আমরা খেয়ে নিলাম। তারপর আবার সেখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি জিয়াগঞ্জের উদ্দেশ্যে। শ্রীপদ সিং কলেজ প্রচুর ইমোশনাল একটা জায়গা আমার। যাই হোক সেখান থেকে একদম সরাসরি পৌঁছে গেছি সেজ পিসির বাড়িতে।
যাই হোক, নিরামিষ বলে পিসি কিন্তু আয়োজনে কিন্তু কোনো রকম কোনো ত্রুটি রাখেনি। হয়েছিল ফ্রাইড রাইস হয়েছিল, তার সঙ্গে হয়েছিল পনির, আর ছিল, আমি বলেছিলাম, আমি যখন ফোন করি পিসিকে বলেছিলাম যখন ফ্রাইড রাইস আর পনির হচ্ছে তাহলে তার সঙ্গে বেগুনিটা করো। আর ছিল স্যালাডে শশা ছিল। মানে অসাধারণ খাবার। ফ্রাইড রাইস আমার এত পছন্দের খাবার, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, শুধু খাওয়া দাওয়া শুধু হলো, ওখানে খাওয়া দাওয়া তো হলো। আর তারপরে আমরা গেছিলাম বেশ কিছু জিনিস কেনাকাটা করার জন্য জিয়াগঞ্জে না পাঞ্জাবি, মানে পিওর যেটা খাদি পাঞ্জাবি এবং কটনের পাঞ্জাবি, এগুলো খুব রিজনেবল প্রাইসে এবং খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়। আর সেই সঙ্গে কিন্তু শাড়ির কালেকশানও কিন্তু অসাধারণ শাড়ির কালেকশান। মানে এখান থেকে তসর থেকে শুরু করে গরদটর যে ধরনের শাড়ি হয়, মুর্শিদাবাদ সিল্ক থেকে শুরু করে মানে নামি দামি মুর্শিদাবাদের যে সমস্ত নামি দামি শাড়ি আছে সেগুলো কিন্তু এখানে বেশ মানে প্রাইসটা অন্যান্য জায়গার থেকে আমার মনে হয়েছে যে একটু হলেও এখানে কিন্তু কমে পাওয়া যায়। তো আমরা এসেছিলাম, আমরা শাড়ি টাড়ি দেখছিলাম। শাড়ি শুধু নয়, নাইটি ফাইটি অনেক কিছুই আমরা দেখেছি। শাড়ি নিয়েছিলাম, পাঞ্জাবি নিয়েছিলাম, এসব কেনাকাটাগুলো করলাম। পুজো মানেই তো যেখান থেকে পারো শুধু কেনো, মানে যা যা লাগবে শুধু কিনে যাও। আর শাড়ি দেখতে বসলে তো উঠতে ইচ্ছে করে না। অবশেষে আমাদের কেনাকাটা কমপ্লিট হলো। এবার আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে।